বন্ধুরা কেমন আছেন সবাই? গ্রাফিক ডিজাইনে 30 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিপূর্বে যে ক্লাসটা আমরা করেছি সেখানে একটা ক্যালেন্ডার দেখানো হয়েছিল এবং খুব সহজে কিভাবে একটা ক্যালেন্ডার তৈরি করা যায়। আজকে আমি আরো কিছু সহজ কিছু টেকনিক আমি দেখাবো। এই টেকনিকগুলো দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো একটা ডিজাইন করতে পারবেন ক্যালেন্ডারের। হ্যাঁ, তো আমি শুরু করছি। তো প্রথমে এটাকে আমি কেটে দিলাম। একটু এটা লক্ষ্য করুন। এই ডিজাইনে আমার কিছু ভুল রয়েছে, সেটা হলো এখানকার যে ডিজাইনটা আছে আমার যে গাইড ছিল গাইডের বাইরে চলে গেছে ডিজাইনটা। অবশ্যই চেষ্টা করবেন গাইডের নিচে দেওয়ার জন্য ডিজাইনগুলো। আপনার গাইডের মধ্যে যে ডিজাইনটা থাকবে এটাই আসলে ডিজাইন থাকবে, আপনার বাইরে থাকলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, কারণ বিলিড এরিয়া তো ওইটা যখন প্রিন্ট করা হবে ওইটা তখন ডিলিট হয়ে যাবে। আর অবশ্যই ডিজাইন করার চেষ্টা করবেন একদম এখান থেকে শুরু করে, হ্যাঁ এখান থেকে শুরু করে ডিজাইন করার চেষ্টা করবেন। তো আমি আবার এখানে ডিজাইন করছি। দেখুন এখানে শুধু গাইডটাকে আমি লক করে দিচ্ছি। গাইডটাকে আমি লক করে দিলাম Ctrl+2 দিয়ে। এখন সবগুলো মার্ক করে সিলেক্ট করে দিলাম। এখন আমি এখানে টাইপ টুল দিয়ে এইভাবে টেনে নিলাম। এখন টেক্সটগুলোকে আমি কেটে দিলাম। সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে আমি টাইপে গেলাম। টাইপ থেকে এখানে দেখুন এরিয়া টাইপ অপশন, এটা আমি এর আগে দেখাইনি, আজকে দেখাচ্ছি। এখানে দেখুন এখানে যে প্রিভিউ যদি বন্ধ করা থাকে তাহলে এখানে দেখতে পাবেন না, অবশ্যই প্রিভিউটা চালু করে রাখবেন। এখানে যে নাম্বার, আসলে এখানে নাম্বার 6টা দিলে অনেক হয়ে যায়, 5টা দিলেই হয়। 1 2 3 4 5 6টা আমি দিলাম। আর এই দিক থেকে আমি দিলাম হচ্ছে 7টা, কারণ 7টা দিন থাকবে এখানে। আর এখানে দেখুন কি আছে, বাই রস লেফট টু রাইট, এটা হচ্ছে প্রত্যেকটা রয়ে যাবে 1 2 3 এভাবে যাবে। আর হচ্ছে এটা দিলে নিচের দিকে আসবে, তো আমি এই দিক থেকে নেব। তো এটাকে আমি এভাবে রাখলাম, ওকে করে দিলাম। এখন যদি আপনারা এটাকে সিলেকশন করে যদি টাইপ টুলে যান, ঘরে টাইপ হবে না, এই যে এখানে একটা এরিয়া আছে, এই এরিয়াতে টাইপ হবে। এখানে কি আপনার জাস্ট টাইপ করবেন 1, এরপরে ইন্টার, তারপর আবার 2 ইন্টার, 3 ইন্টার, 4 ইন্টার, 5 ইন্টার, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27 ইন্টার 28 29 30। এখানে কিছু আমার ইন্টারের সমস্যা হয়ে গিয়েছে, তো এই ইন্টারগুলো ঠিক করে নেবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত রাখছি। এখন আপনারা টেক্সটগুলোকে ধরেন, ধরার পর টাইপে যান, টাইপে গিয়ে এখান থেকে সাইজটা আপনারা বড় করে দেন 48, আমি 48 করে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে এগুলো সেটিং হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে সিলেকশন হয়ে গিয়েছে। এখন ধরুন আপনি যদি চান এখানে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হলো ধরেন আপনি বারের নামগুলো লিখবেন। আমি ক্যাপস লক চালু করে স্যাটারডে ইন্টার, সানডে আর কি, এগুলো হচ্ছে আপনার যে ডেটগুলো থাকবে সেই ডেটের নামগুলো আমি প্রথম অক্ষর দিচ্ছি। ফ্রাইডে ইন্টারফেস করে দিলাম, সরি ফ্রাইডে ইন্টার। একটা ইন্টার দিলাম। মোটামুটি এখন এখানে আমার সব সিস্টেম হয়ে গিয়েছে। এখন ইচ্ছা করলে আপনারা এগুলোতে কালার দিতে পারবেন, এভাবে ধরে টেক্সটের কালারটা পরিবর্তন করে দিতে পারেন। ধরেন এখানে আপনি একটু ব্লু কালার করে দিলেন, এটাকে আপনি ধরে এটাকে লাল কালার করে দিতে পারেন আপনি।
এভাবে এটাকেও লাল কালার করে দিতে পারেন। এভাবে কালারগুলো করে দিতে পারেন। দেখুন খুব সহজেই আমি একটা ক্যালেন্ডার ডিজাইন করলাম এবং অত অ্যালাইনমেন্ট নিয়ে কত ঝামেলা নেই, আমার অ্যালাইনমেন্ট খুব সহজ হয়ে গিয়েছে। এখন ইচ্ছা করলে আপনি এটাকে একটু ছোট করতে পারেন, ঠিক আছে, ছোট করলে খারাপ দেখা যাচ্ছে। এভাবে রাখলেন। এখন অ্যালাইনমেন্ট করতে পারেন, এখান থেকে আপনারা মিডলে দিতে পারেন, সবগুলো মিডলে চলে গেল। এখন আপনারা এইটাকে আবার এখান থেকে আপনারা অ্যালাইন করে দিতে পারেন মিডলে। শিফট অলটা ধরে আমি একটু বড় করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন গাইডের ভিতরে ডিজাইনটা রাখার। একটু নিচে দিলাম, একটু অ্যালাইন আবার করে নিচ্ছি আমি এখান থেকে। ইচ্ছে করলে এখন এখানে আপনারা কিছু ডিজাইন আনতে পারেন, আপনাদের যদি ডিজাইন থাকে কোথাও। আমার এখানে সেরকম কোনো ডিজাইন নেই, তারপর আমি চেষ্টা করছি যদি কোনো ডিজাইন থাকে সেটাকে এখানে নিয়ে আসার। ধরুন এইটাকে আমি দিব এখানে, এটাকে আপনারা এখান থেকে দিবেন, এখানে ডিজাইনটা ঠিক এখান থেকে করবেন। আর এখান থেকে করলে দেখুন এটা গাইডের বাইরে চলে গিয়েছে, তার মানে এই ডিজাইনটা আমার নষ্ট হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন গাইডের মধ্যে যেন থাকে এই ডিজাইনটা। ঠিক আছে, গাইডের বাইরে যাওয়া যাবে না, এই যে গাইডের বাইরে চলে যাচ্ছে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন গাইডের মধ্যে থাকার জন্য, এর মধ্যেই ডিজাইনটা রাখার চেষ্টা করবেন। এভাবে ডিজাইনগুলো আপনারা করতে পারবেন খুব সুন্দরভাবে। আর এটা একটু নিচে দিচ্ছি আমি, নিচে দেওয়ার পর এটা কত সাল হবে সেটাও সিলেকশন করে দিতে হবে এখানে। আর এখানে আমি সিলেকশন করে দিচ্ছি বা লিখে দিচ্ছি, লেখেন হচ্ছে 2022 ইন্টারপ্রেস করলাম, ধরেন জানুয়ারি, JAN দিলাম, JAN দিয়ে এখানে দিয়ে দিলাম। আপনারা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্ট চেঞ্জ করে আরো যে ধরনের ফন্ট আপনার দরকার সেই ধরনের ফন্ট দিতে পারবেন। আর বিভিন্ন ধরনের ডিজাইন কিভাবে করতে হয় আপনারা জানেন, সব টুলস দেখানো আছে, ডিজাইনগুলো করবেন। এগুলো শুধু ধারণা দেওয়া হচ্ছে কাজের, কোনো অ্যাডভান্স লেভেলের কোনো বা একটা করে ডিজাইন সেভাবে দেখানো হচ্ছে না, যদিও চেষ্টা করবেন এগুলো। তারপর কালার চেঞ্জ করে দিতে পারবেন আপনারা, এখান থেকে কালার চেঞ্জ করে এই যে এখান থেকে দিতে পারবেন। এখান থেকে দিতে পারবেন কালার, আপনারা এখান থেকে সবকিছু ঠিক করে নেবেন। আমি জাস্ট একটু দেখালাম। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই।